ওগো এই কৃপা করো হে আয়া ও ওই ওই কৃপা করো রে যেন হব আয়া হাগুরি বলে আয়ে আয়ে হাগুরি বলে ডাকতে পারি হারে যেন হাগর বলে এই হাগুর বলে ডাকতে পারি মরিয়া ওই হারে যেন হাগর বলে এই হাগুর বলে ডাকতে পারি তাই গৌর হরি 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 হাগুর বলে এ হাগুর বলে ডাকতে পারি আহা মরিয়া রে মরিয়া রে হাগুর বলে এ হাগুর বলে ডাকতে পারি আহা মরিয়া রে ওগো এই কৃপা করো মোরে ওগো এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ হরি শ্রী গৌরাঙ্গ হরি দয়ালে নিত্যানন্দ সঙ্গী যেন আমি তোমার পাশরে আমি তোমার পাশরে আমি যেন তোমার ভুলি না 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 ওগো দয়ালিনী তাই ওগো দয়ালিনী তাই আমার গৌরে হরি আমি যেন তোমার ভুলি না আমারে গোমর করি আমি যেন তোমার ভুলি না ওগো দয়ালিনী তাই তাই
আমার ওটা দরকার হয় না। ওগো দয়ালি নিতাই আমার গোবরে খড়ে আমি যেন তোমার ভোলে না। ওগো দয়াল নিতাই আমারি গোমারি খড়ি প্রভু এই আশীর্বাদ করো মোরে। ওগো দয়ালি নিতাই আমার গোবরে খড়ে। প্রভু এই আশীর্বাদ করো মোরে। ওগো দয়ালি নিতাই গোবরে খড়ে বলে এই আশীর্বাদ করো মোরে। ওগো দয়াল নিতাই আমারি গোমারি খড়ি বলি আশীর্বাদ করো মোরে। আমি যেন তোমায় ভুলি না গো। ওগো দয়ালি নিতাই গোবরে খড়ে। আমি যেন তোমায় ভুলি না গো। এই আশীর্বাদ করো মোরে। আমি যেন তোমায় ভুলি না গো। জন্মে জন্মে দাসী করো। আমি যেন তোমায় ভুলি না গো। জন্মে জন্মে দাসী করো। আমি যেন তোমায় ভুলি না গো। জন্মে জন্মে দাসী করো। আমি যেন তোমায় যেন তোমায় ভুলি না গো। বলি জন্মে জন্মে দাসী করো। যেন তোমায় ভুলি না গো। বলি জন্মে জন্মে দাসী করো। রাখো রাঙা চরণে তলে। বলি জন্মে জন্মে দাসী করো। রাখো রাঙা নিতাই গো। বলি জন্মে জন্মে দাসী করো। তুমি রাখো রাঙা চরণে। বলি জন্মে জন্মে দাসী করো। রাখো রাঙা চরণ তলে আমি যেন তোমায় ভুলি না। এই কৃপা করো মনে শ্রী গৌরাঙ্গ হরি। দয়ালে নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার না পাশরি। কথাটা কে বলছেন? আমি কীর্তনিয়া সুরজিৎ বসু বলছিলাম। আমরা তো সেই পুতুল নাচের মতন। পুতুল বাইরে থেকে একজন নাচায়, তাই পুতুল নাচে। আমরাও ঠিক তদ্রূপ একই। কথাটা কে বলছেন? বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, যার নাম হরিদাস স্বামী। ভালো করে বুঝে নাও, এই হরিদাস স্বামীটা কে? কেউ বলতে পারবে? হরিদাস কিন্তু অনেকগুলো আছে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আছে, ছোট হরিদাস আছে, বড় হরিদাস আছে, পিপুল হরিদাস আছে, কত হরিদাস। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খুলে দেখো। কিন্তু আমি এই হরিদাসের কথা বলছি না। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন পদকর্তা হরিদাস স্বামী। থাকতেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে। হরিদাস স্বামীটা কে? কেউ জানে, কেউ জানে। ইনি হলেন তানসেনের সঙ্গীত গুরু।
যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন, তানসেনের নাম সবাই প্রায় জানেন, যিনি আকবরের রাজসভায় আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছেন। তাহলে তানসেনের মতো সঙ্গীত গায়কের শ্রী গুরুদেব হলেন আজকেরই হরিদাস স্বামী। আর হরিদাস স্বামীর শ্রী গুরুদেব ছিলেন সুরদাস। ভাবুন, কিন্তু এত বড় গুরুদেবের মানে এত বড় সঙ্গীত গায়কের শ্রী গুরুদেব হবার পরেও তিনি রইলেন কোথায়? বৃন্দাবনের নিধুবনের মাটিতে। আমার বলতে দ্বিধা নাই, একবার যদি জগতের মানুষ আমাদের মাথায় করে রাখে, আমাদের মাটিতে পা পড়ে না বাবা। অপরাধ নেবেন না, কথাগুলো খুব মন দিয়ে শুনুন। কীর্তন জগৎ তো দেখতে দেখতে অনেকগুলো বছর পার করলাম, নয় নয় করে 20 বছর পার করে 21 বছর হচ্ছে। তাই কীর্তন করতে করতে অনেক কিছু দেখেও ফেললাম বাবা। কিন্তু একটা জিনিস বলে যাই, পেশাগত কীর্তন করলে কোনোদিনও ভজন করা সম্ভব নয়। কারণ অর্থ দিয়ে কখনো ভজনকে ওজন করা যায় না। এটা একটা ভজন, অবশ্যই কীর্তন গাওয়াটা ভজন, কীর্তন শ্রবণ করাটা ভজন। আর না হলে গোবিন্দ দাসজি এই পদ লিখতেন না, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাসী। সবার আগে জায়গা দিলেন শ্রবণকে। এই যে শুনছেন, এটাও ভজন, এটাও সেবা। যার কান যত ভালো, তার ভজন হবে তত ভালো। যার কান খারাপ, আমাদের তো কান খারাপ হয়ে গেছে। কান খারাপ হয়নি? ইউটিউবে যা কীর্তন শোনা যায় এখন, শুনলে কানে আঙুল দিতে হয়। মহাপ্রভু যদি থাকতো, সাক্ষাৎ ভগবান মনে হয় সুইসাইড করে মরত। বলে এ কীর্তন তো আমি সৃষ্টি করি নাই, এ কোথার থেকে পেল কীর্তনিয়া? আর আমরা তাই শোনার জন্য পাগল। আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করো না। কীর্তনিয়ার প্রণাম নিতে নিতে পায়ের ছাল থাকে না। কীর্তনিয়াকে রাজ সিংহাসনে বসিয়ে ভগবানের মতন আরতি করা হয়। সেই সব কীর্তনিয়াদের অটোগ্রাফ নেওয়ার জন্য আমার চোখের সামনে তো ঘটেছে, অনেকবার দেখেছি। লাইনের পরে লাইন, আমি জানি না কি পায় মানুষের মধ্যে। অপরাধ নেবেন না, এটা নিন্দা নয়, শুধু একটা বোঝানোর জন্য। কারণ কারোর নিন্দা করবার মতন সাহস আমার নাই, আর কোনোদিন করিনি, করবো না। আমার জন্য কারোর অন্তরে এতটুকু ব্যথা লাগুক, আমি জীবনে সেই কাজ করব না। সে যে যত বড়ই অন্যায় করুক না কেন। আমার মা একটা কথা বলেন, আমার গুরুদেব এই কথাটা বলেন, বাবা জানবে তোমার জন্য যেন কেউ দুঃখ না পায়। তুমি কারোর জন্য দুঃখ পাও তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার দ্বারা যেন একটা মানুষ দুঃখ না পায়। তোমার দুঃখ যদি অপরের মুখে হাসি ফোটায়, সেটাই তোমার আনন্দ, সেটাই তোমার সুখ। আমি কথাগুলো কেন বলছি? যে আমাদের যদি কেউ হঠাৎ করে যদি কেউ বলে, আহা সুরজিৎ বসু বিশাল গায়ক, মাটিতে আর পা পড়ে না কেন? এটা কি ভজন? জগতের আর পাঁচটা সঙ্গীত আর কীর্তন কি এক জিনিস নাকি বাবা? জগতের আর পাঁচটা সঙ্গীত কীর্তন তো এক জিনিস নয়। অনেক সুকৃতির ফলে, কোটি 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 জনমের সুকৃতির ফলে মহাপ্রভুর অবারিত দান মস্তক করে বর্ষণ হয়েছে। তাই হয়তো কিঞ্চিত কৃষ্ণ কথা বলবার অধিকার পেয়েছিল।
তা আমাদের দশাটা কেমন আর হরিদাস স্বামীর দশাটা কেমন, সেই জন্য কথাটা তুলে ধরলাম। হরিদাস স্বামী যিনি তানসেনের মতো সঙ্গীত গায়কের শ্রী গুরুদেব, তিনি বৃন্দাবনের নিধুবনের মাটিতে ধুলায় গড়াগড়ি দিতেন। ওই হরিদাস স্বামীর মতন যদি আমরা হতে পারতাম বাবা, ওই জায়গায় যদি থাকতাম, তাহলে তো রাজপালনকে শয়ন করতাম, মাটিতে পা রাখতাম না। যিনি তানসেনের সঙ্গীত গুরু, তার কি দরকার ছিল ব্রজবাসীদের ধুলাবালি কাদা মাখা? কেন মাখলেন? বলে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যারা ব্রজধামে গেছেন তারা জানবেন, বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে। এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত, যারা বৃন্দাবনে গেছেন তারা অবশ্যই জানবেন কি বৃন্দাবনে বানরের উৎপাত নয়। আর সবার আগে আক্রমণ করে চশমা, মানি ব্যাগ, মোবাইল। বাহ, তুইও তো জানিস। বেশ বেশ, সে তোকে দেখে বোঝা যাচ্ছে। বৃন্দাবনে যাবার মতনই তো তুই শ্বাসটা নিয়েছিস, বৃন্দাবনে যাবি। শাস্ত্র বলছে, ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হলো শ্রীধাম বৃন্দাবন। আপনি সব জায়গায় গেছেন, যদি বৃন্দাবনে না যেতে পারেন, বাকিগুলোর আর মাধুর্য থাকবে না। তা রাত 8টার পরে নিধুবনের দরজাটা বন্ধ হয়ে যায়। বৃন্দাবনে তো সন্ধ্যাটা লাগে অনেক দেরিতে। গরমের দিনে গিয়ে দেখবেন প্রায় রাত 8টা বেজে যায়, সন্ধ্যা লাগে। তো কি হয়, ওই সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যায়। সেখানে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না। আর যদি কেউ সেখানে জোরপূর্বক প্রবেশ করতে চায়, সে আর জীবিত অবস্থায় কখনো ফিরে আসে না। অনেকের বিশ্বাস হয় না বাবা। একটু আগে শ্রদ্ধেয় দাদার মুখে আপনারা শ্যামানন্দ প্রভুর কথা আস্বাদন করলেন। কারোর বিশ্বাস হবে যে আজও রাধারানীর সেই নিত্য নিত্য লীলা চলে? আজও বৃন্দাবনী রাসলীলা হয়। আজও বৃন্দাবনী আমার গোবিন্দ গোষ্ঠে গোচারণ করেন। আজও শ্রীমতী রাধারানী সখীগণের কাছে বসে আমার ভগবানের রূপমাধুর্যের কথা বর্ণনা করেন। আজও নিত্য নিত্য লীলা চলে। সেই জন্য বলছেন না, অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব তাহা দেখিবারে। যার নয়ন আছে সেই দেখতে পাবে, আমাদের তো নয়ন হয় নাই। যে নয়ন দিয়ে তার লীলা দর্শন হয়, সেই নয়ন আমাদের তৈরি হয় না। কথায় বলে, দেহের ওপরে যদি ময়লা জমে যায়, বাজারের ভালো ভালো ডাব সাবান দিলে পরিষ্কার হবে বাবা। কিন্তু কারোর যদি মনের মধ্যে ময়লা জমে যায়, হাজার সাবান দিলেও সেই ময়লা পরিষ্কার করা যায় না। এই জন্য ভগবান প্রতি বছর একবার করে ওই নীলাচলের মাটিতে আমার গৌর সুন্দর গণ্ডিচা মার্জন দিবস পালন করেন। এই যে গণ্ডিচা মার্জন লেখা থাকে, গণ্ডিচা মার্জন, ভগবান কেন নিজের মন্দির নিজে মার্জন করতে গেলেন গো?
বলো না, ভগবানের কি প্রয়োজন ছিল? হ্যাঁ গো বাবা, ভগবানের প্রয়োজন ছিল নাকি? যিনি সাক্ষাৎ ভগবান তিনি কেন নিজের মন্দির নিজে মার্জন করতে যাবেন? এটা জগৎকে শিক্ষা দিলেন আমার গৌরহরি। আমি যেমন আমার মন্দিরখানা মার্জন করলাম, তোমরাও তোমাদের হৃদয় ঘরটাকে মার্জন করো। বাইরের সিংহাসনে ভগবানকে রেখে লাভ নাই গো, পাথরের সিংহাসনে ভগবানকে বসিয়ে লাভ নাই যদি এতটুকু জায়গায় তার জায়গা না। যদি এখানে জায়গা না হয় তখন বাইরে সিংহাসনে বসিয়ে রেখে লাভ। তো হরিদাস স্বামী তিনি অন্তর মন্দির মার্জন করেছিলেন কে দিয়ে? ওই ব্রজবাসীর চরণ ধুলি অঙ্গে মেখে। আহা, কারণ ভক্ত চরণ ধুলার ওপরেই কৃপা লুকিয়ে আছে। ভক্ত চরণ ধুলি অঙ্গে না মাখলে কখনো গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। তো যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না, সেখানে হরিদাস স্বামী রইলেন কেমন? বলে এটাই হচ্ছে ভজন। আপনাদের বলে রাখি, এই যে নিধুবনের ওই দৃশ্যটা অনেকের বিশ্বাস হয়নি। একজন চুরি করে দেখতে গিয়েছিলেন, অনেক বৈজ্ঞানিকরা অনেকবার সন্ধান করবার পরেও কিছুই খুঁজে পায়নি। বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্তি রাজ্যে তর্ক করলে তোমাকে হেরে বসতে হবে বারবার করে। ভক্তি রাজ্যে তর্ক চলে না, এটা হচ্ছে প্রেমের বাজার। এখানে প্রেম দিয়ে প্রেম পেতে হয়। এখানে যদি কেউ তর্ক করে সব হারিয়ে ফেলতে হয়। তো একজন চুরি করে দেখতে গিয়ে তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। পরবর্তীকালে শোনা গেল তিনি বৃন্দাবনের তিনকুড়ি বাবাজির শিষ্য। পরবর্তীকালে নয়ন দুটো হারানোর পরে গুরুদেব তাকে চরণামৃত দিলেন, তারপরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলেন। তাহলে নিধুবনের ওই দৃশ্যটা সবাই দেখতে পায় না বাবা, কিন্তু এই হরিদাস স্বামী সাক্ষাৎ লীলা দর্শন করেছিলেন তার ভজনের জোরে। করবে নাই বা কেন? রয়েছেন বৃন্দাবনে আর আর্জিটা রেখেছেন নিতাই গৌরের শ্রীচরণ। সাধারণত বৃন্দাবনে মানুষ কি বলে? বৃন্দাবনে কেউ নিতাই বলে? হ্যাঁ গো বাবা, বৃন্দাবনে কেউ গৌর বলে? বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে। কিন্তু হরিদাস স্বামী কাঁদছেন কি নিয়ে দেখো? ওই নিধুমানে ধুলা মাখছে আর তোমাদের বীরভূমের ছেলেটাকে ডাকছে প্রাণ হরে, নিতাই চাঁদ তোমার চরণ ধুলা যদি অঙ্গে না মাখতে পারি, আমি যদি তোমার চরণ ধরতে না পারি, আমি গৌর বলে কাদার অধিকার পাবো না। আর গৌর বলে কাদার অধিকার না পেলে আমি রাধারানীর চরণও পাবো না। আর রাধারানীর চরণ না পেলে আমি গোবিন্দের কৃপা পাবো না। তো এই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কি বলছেন দেখো, ওগো তুমি আর নিত্যানন্দ, ওগো বিঘটিবে যথা, ওগো তুমি দয়াল নিত্যানন্দ, বাইরে রিভাবটা একটু কম দেবে কেমন? ওগো বিহরিবে তুমি দয়ালে
নিত্যানন্দ বলি বিহারিবে ওগো তুমি দয়াল নিত্যানন্দ বলি এই কৃপা কর এই কৃপা কর প্রতি জন্মে জন্মে এই কৃপা করো প্রতি জন্মে জন্মে ও এই কৃপা কর এই কৃপা কর প্রতি জন্মে জন্মে আমি যেন ভিন্ন হয় কথা তো তুমি দয়াল নিত্যানন্দ ও কবি হরিবে ওগো তুমি দয়াল নিত্যানন্দ ওগো এই মাটিতে জনম দিয়া ওগো এই মাটিতে জনম দিও ওগো যেথায় তোমরা যেথায় তোমরা বিহরিবে ওগো এই মাটিতে আমার জনম দিয়া ওগো যেথায় তোমরা বিহরিবে যেন প্রাণী ভরি গৌর বলিতে পারি ওগো যেথায় তোমরা বিহরিবে যেন প্রাণ ভরি গৌর বলিতে পারি ওগো যেথায় তোমরা বিহরিবে আর কিছু চাই না প্রভু যেথায় তোমরা বিহরিবে আর কিছু চাই না প্রভু তোমরা বিহরিবে আর কিছু চাই না প্রভু যেথায় তোমরা বিহরিবে বলি এই মাটিতে আমার জনম দিয়া প্রভু আমি নাচতেও জানি না গাইতেও জানি না কে বলছে হরিদাস স্বামী যিনি তানসেনের সঙ্গীত গুরু তিনি বলছেন তিনি নাকি নাচতে জানেন না গাইতেও জানেন না। দেখবেন যে প্রকৃত বৈষ্ণব হয় তার মুখ থেকে আপনি কোনোদিনও শুনতে পাবেন না আমি বড় বৈষ্ণব ওটা আমরা বলে বেড়াই তৃণ মানে কি মাগো তৃণ মানে কি ঘাস বাহ তো ঘাসের ওপরে প্রতিদিন কত অত্যাচার হয় বলুন তো ঘাসকে কখনো বলতে দেখেছেন আমার বড় ব্যথা লেগেছে বলে বৈষ্ণবের আচরণটা ঠিক তেমন হওয়া বাঞ্ছনীয় তরুরিব সহিষ্ণু না তরু মানে বৃক্ষ একটা গাছ মানব জীবনের সবকিছু কাঠ পাতা ফুল ফল সবই তো নিত্য প্রয়োজনীয় জিনিস
কিন্তু সেই গাছটাকে যখন নির্মমভাবে কেটে ফেলা হয়, গাছ কখনো বলে আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা ঠিক তেমন হওয়া বাঞ্ছনীয়। অমানি না মান দিন, এটা আরো কঠিন। অমানি ব্যক্তিকে যিনি মান দিতে জানেন, অমানি ব্যক্তিকে কেউ মান দেয়? চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল এদের কেউ মান দেয় কি বাবা? চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল এদের কেউ মান দেয় সমাজে? কিন্তু বৈষ্ণব এদেরকেও মান দেয়। বলে দেখি না ওই চোর ডাকাত গুন্ডা বদমাস, তাদেরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে তাদের দেহের পাপকে নিজের দেহে গ্রহণ করে নিয়ে হরি বলার লালসা তাদের দেওয়া যায় কি? নিতাই চাঁদকে মাধাই কলসির কানা ছুঁড়ে মেরেছিল। আপনারা বীরভূমের মানুষ, নিতাই সম্বন্ধে না জানলে তাহলে কিন্তু বাবা দুর্ভাগ্য হয়ে যাবে। নিতাই চাঁদকে মাধাই কলসির কানা ছুঁড়ে মেরেছিল। তা আমাদের যদি কেউ একটা চর মারে তাকে 10টা দেবার জন্য বসে থাকে। এই নাকি আমাদের বৈষ্ণবতা। কীর্তনের শেষে 1000 টাকা কম দিয়ে দেখবেন তো কেমন লাগে। বৈষ্ণবতা। একটা কটু কথা বললে 10টা শুনিয়ে দেই, বৈষ্ণবতা। এখনো লোভ যায়নি, লালসা যায়নি, অভিমান যায়নি। বলে এটা তো বৈষ্ণবতা নয়। বৈষ্ণব হইয়া হবে নির অভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণবের ধর্ম হচ্ছে ক্ষমা করে দেওয়া। ওই জন্য নিতাই চাঁদ মাধাইকে বলল, মাধাই তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি তোকে প্রেম দেব? এ তো বীরভূমের মানুষ। মারের পরিবর্তে মান নয় রে, রক্তের পরিবর্তে রক্ত নয়, হিংসার পরিবর্তে কখনো হিংসা নয়। তুই মারলে আমি তোকে মারবো, তুই ভাবলি কেমন করে? আমি তো তোকে প্রেম দেবার জন্য এসেছি, আমি তোকে কোলে নেবার জন্য এসেছি। তুই আমাকে মেরেছিস বলে আমি তোকে মারবো, সেই জন্য আমি আসি নাই রে। এটাই হলো বৈষ্ণবতা। অমানি না মান্দেন কীর্তনীয় সদা হরি। তো হরিদাস স্বামীর বৈষ্ণবতাটা কোথায়? তিনি বলছেন, গৌর হরি আমি তো কিছু গাইতে জানি না। গৌর হরি মৃদু মৃদু হাসছেন, হরিদাস তুমি যদি গাইতে না জানো, তুমি তানসেনের সঙ্গীত গুরু হলে কেমন করে? আমার ঠাকুমা একটা কথা বলতেন, আপনারা কলসি চেনেন তো? চেনেন? কেউ কলসি বলে, কেউ আবার ঘোড়া বলে। আমরা বাংলাদেশের লোক, কারণ আমার বাড়ি তো একদম বাংলাদেশের গন্ধ আমার গায়ে। কারণ উত্তর 24 পরগনার বনগাঁতে আমার বাড়ি, ইন্টারন্যাশনাল বর্ডার, বেনাপোল, পেট্রাপোল, হরিদাস ঠাকুরের সিপাট ভূমি। তার ঠিক পাশের শহরে, ওই বনগাঁ শহরের 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। তো বাবা, যে মাটিতে হরিদাসের চরণ পড়েছে, সেই মাটিতে আমার মতন অধম জন্মগ্রহণ করেছে। আমার জন্মটাও ধন্য বাবা, অস্বীকার করার উপায় নেই। যেখানে নামাচার্য ছিল, ঠাকুর হরিদাসের চরণ পড়েছে। যদি কখনো আমার ওখানে যান, বনগাঁতে, বনগাঁর একটি জায়গার নাম এখনো হরিদাসপুর। 1.5 ভাগের পর বেনাপোলটা চলে গেছে বাংলাদেশের মধ্যে, একটা সময় ওটা ছিল বনগাঁর মধ্যে। ওই জন্য বললেন বনগাঁর বেনাপোলে হরিদাস হরি বলে। এখন ভাগাভাগির পরে ওদিকে চলে গেছে বাবা। তবে ওখানেও গান করে এসেছি। বাংলাদেশের যে বেনাপোলের হরিদাস ঠাকুরের সিপাট ভূমি, সেটা আমার জীবনের একটা স্মরণীয় দিন। মানে আমি আমার লাইফে কীর্তন জীবনে এত ভক্ত দেখি না। মানে আসরে, ঘর থেকে আসরে যেতে প্রায় 8 ঘন্টার উপরে লেগেছে, এত ভক্ত। কোথায় বরিশাল, কোথায় যশোর, কোথায় খুলনা, কোথায় ঢাকা, কোথায় চট্টগ্রাম, বিভিন্ন জায়গার ভক্ত। বাংলাদেশে যদি কখনো যান তাহলে দেখতে পাবেন। তবে বাংলাদেশের কিছুটা লাগোয়া মানে ছোঁয়া আছে মুর্শিদাবাদ জেলায়। সেখানেও 80% মুসলিম আর 20% হিন্দু। হয়তো এদিক ওদিক হতে পারে বাবা,
কিন্তু এই 20% হিন্দুরা যেভাবে হরিবাসরে স্থাপন করে এটা ভাবা যাবে না। তো অনেকগুলো কথা চলে এলো। এই কলসি কথাটা কেন বললাম? আমার ঠাকুমা একটা কথা বলতেন, ভরা কলসি কখনো আওয়াজ করে না। তা আমরা হচ্ছে ফাঁকা কলসি, ওই জন্য বেশি আওয়াজ হয়। আর হরিদাস স্বামী কি বলছেন? আমি নাচতেও জানি না, গাইতেও জানি না, এটাই হচ্ছে বৈষ্ণবতা। আমি কি জানি? তিনি যদি কৃপা করে জানাই তবে না আমি জানবো। অগর নাচিতে যা নিনা প্রভু, শুধু নাচি গে রঙ্গ বলে আবার গাইতে জানি না প্রভু, শুধু গাই গো রঙ্গ আবার নাচিতে যা জানি না প্রভু, শুধু নাচিলে গো রঙ্গ বলে আবার গাইতে জানি না প্রভু, শুধু গায়ে গো রঙ্গ বলে নাচিতে যা নিনা প্রভু, নাচিতে যা নিনা প্রভু, শুধু নাচি গে গৌরাঙ্গ বলে আবার গাইতে জানি না প্রভু, আবার গাইতে জানি না প্রভু, আবার গাইতে জানি না প্রভু, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সবাই দুটো হাত তুলুন মাথার উপরে। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাইকে বলবো তুলতে। মাঝখানের বাবারা বুঝতে পারি বয়স হয়েছে, একটু হাত তুলুন। এই যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি অন্তরে বাঁধিয়ে রাখবো। কি বলছেন? নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে, গাইতে জানি না তবু গাই বলে, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে হরি হরি বল। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে আবারই নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে উলুধ্বনি। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে গাইতে জানি না তবু গাই, আবার গাইতে জানি না তবু গাই, আবার গাইতে জানি না তবু গাই, আবার গাইতে জানি না তবু গাই। বলে সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলি ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি, বলে সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলি ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি, নিরন্তর নেই মতি চাই আবার, আবার নিরন্তর যে মতি চাই। হাতটা নামিয়ে ফেললেন কেন? এবার যদি অভিশাপ দেই দেব? যে হাত না তুলে বলে হরি বল, তার সংসারে বাঁধে কিন্তু গন্ডগোল। যে হাত তুলবেন না তার সংসারেই গন্ডগোল বাঁধবে। আবার কালকে যেন আমায় ফোন করবেন না। দোষ তো আপনাদের। সবাই মিলে একসঙ্গে যেন হাগৌরি বলি নাচতে পার, হাগবর বলে নাচতে পারি, হাগর বলে নাচতে পারি, হাগবর বলে নাচতে পারি, জন্মে নয় জন্মে জন্মে গৌরী বলি নাচতে পার, জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি, জন্মে নয় জন্মে জন্মে গৌরী বলি নাচতে পার, জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি, গৌরী বলি ডাকতে
পারি আগমন বলে ডাকতে পারি যেন গৌরী বলি ডাকতে পারি আগমন বলে ডাকতে পারি গৌর বলে ডাকতে পারি হা গৌর বলে ডাকতে পারি এ জন্মে না এ জন্মে জন্মে গৌরী বলি ডাকতে পারি ওগো এ জন্মে না জন্মে জন্মে যেন গৌরী ডাকতে পারি জয় গৌরী হইব গৌর বলে ডাকতে পারি এ জন্মে না এ জন্মে জন্মে যেন গৌরী বলি ডাকতে পারি বাণী নিরন্তর এই মতি চায় আবার নিরন্তর এই মতি চায় আবার নিরন্তর মতে আবার নিরন্তর এই মতি চায় বৈষ্ণবের শেষ গ্রস নহে জনই অবিশ্বাস আজি দন্তে তৃণ কঘেন হরি দাস ভগদন্তে তৃণ ধরি কঘেন হরি দাস ও স্বামী অন্তে দিন ধারি কাকে হরিদাস আসামি দন্তে তৃণ সবাই মিলে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়